संज्ञातं समाधिपं गिरिशाभीष्टदमवन्दे चारुपुरस्थितकौस्तुभं कृष्णकैङ्करदूषणमार्गदायकं ज्ञानविघ्नम् आत्मारामं वन्दे भक्त्या भक्तिष्ठम्। আমার পরম পূজনীয় পিতৃব্য যেখানে শেষ করলেন যে ভগবান তিনি দয়ার সাগর, তিনি জীবকে দয়া করবার জন্য উন্মুখ হয়ে আছেন। ভগবানের অনেক নাম, তার মধ্যে করুণানিধি আছে, অনন্ত দয়াময় আছে। এতৎ সত্ত্বেও আমাদের দুঃখের অন্ত নেই। তার কারণ উনি সে কথাটা বলেছেন যে রক্ষা অপেক্ষা ভগবান চান আমরা তার কাছে নিবেদন করি, প্রার্থনা করি। কারণ মনুষ্যতার প্রাণী, তার ভগবত অস্তিত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কাজে সে ভগবানকে ডাকতে পারে না। আর যারা মানুষ একমাত্র ভগবানের যে সৃষ্ট জীব, সেই ভগবানের কাছে শরণ নিতে পারে, নিত্য অনিত্য সে তফাৎ করতে পারে, সত্য মিথ্যার তফাৎ করতে পারে। কাজেই ভগবান এই জন্য মানুষের কাছে পুরুষকার বলে একটি শব্দের ব্যবহার করেছেন, সেটি হলো চেষ্টা। আমি যখন ছাত্র তখন আমার খুব চেষ্টা করতে হবে, খুব বেশি পড়াশোনা করে কি করে এই বিদ্যাটাকে, যেটা আমি জানতে চাইছি, সেটাকে রপ্ত করা যায়, সেটি আমার কাজ। আমার দৌড় কতটুকু, ওই যে বললেন উপেন্দ্রমোহনের কথা একবার পড়লে মুখস্থ হয়ে যায়, ছবির মতো মনে থাকে। আমাদের 10 বার পড়লে মুখস্থ হয়। কাজে যার যতটুকু দৌড় তাকে ততটুকু করতে হবে। ভগবান চান যে আমাকে যে শক্তি দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, যে বিদ্যে দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, সেটি যেমন আমার নিজের দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়োগ করি, সংসারের উন্নতির জন্য প্রয়োগ করি, ঠিক তেমনি ভগবত সন্তোষের জন্য সেই বুদ্ধি, বিবেক, জ্ঞান, শক্তি, ধৈর্য সব কটিকে লাগায়। যদি সেটা করি তাহলে আমার দিক দিয়ে আমার কাজ করা হলো। আমি কতটুকু কাজ করার চেষ্টা করছি এবং ইচ্ছে করছি সেটি ভগবান দেখেন, কারণ তিনি ভাবগ্রাহী জনার্দন। একটি ছেলে বই নিয়ে বসে আছে, মনটা তার খেলার মাটি, সে যে পড়ছে না তিনি জানেন। আমি ভাবছি ছেলেটা সব 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়ে ভাবে এটি কোনো তো ভালো রেজাল্ট হচ্ছে না। তার মানে ভাবের ঘরে চুরি আছে। বর্তমান হিন্দু সমাজে যে ভগবান আমাদের এই সনাতনী পথে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন, ওটি দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমরা সেগুলো মূল্যায়ন করার চেষ্টা করছি, তারই ফলস্বরূপ সামাজিক বিপর্যয় এটা দেখছি আমরা। এর কারণ কিন্তু মূলে আমরাই। ধরুন একটি ছেলেকে তার বাবা ভালো স্কুলে ভর্তি করবে, এই ভাবনা নিয়ে আমার ছেলে খুব ভালো পড়াশোনা হবে, তার স্কুলটা ভালো, তার রেজাল্টও খুব ভালো হয়। কিন্তু সেই ছেলে, সে যে স্কুল থেকে আসে বটে, কিন্তু স্কুলের যে টাস্ক, হোমওয়ার্ক দেয় বা পড়াশোনা করতে দেয় সেগুলো করে না। ক্লাস 5-এ ভর্তি হয়েছিল, 6-এর রেজাল্ট মোটামুটি যা ছিল তাই রইল। 7 থেকে
তার স্ট্যান্ডার্ড যেভাবে যে পড়াশোনা করতে সে থেকে নিম্নমুখী হল। তার পরের বছর ক্লাস 8-এ তার যিনি হেডমাস্টার তিনি তার বাবাকে ডেকে পাঠান। তিনি একটা প্রতিষ্ঠিত লোক বলতে পারেন, ব্যবসা করেন, প্রচুর পয়সা, তাকে অনেকে চেনে, পরিচিতি আছে। তাকে প্রথম প্রশ্ন করলেন, আপনি আপনার ছেলেকে আমার স্কুলে কেন ভর্তি করেছিলেন? বললেন, হ্যাঁ, যেখানে পড়ছিল সেখানকার বাতাবরণ তো কোনো ভালো না, জানেন, সব স্টুডেন্টরা সেরকম ভালো পড়াশোনা করে না, তো আপনাদের স্কুলের নাম আছে, ভালো রেজাল্ট হয়, ওই জন্য ভর্তি করি। তারপর আর বলতে পারছি, তারপর যে আপনার ছেলে 2 বছর পর থেকে যে রেজাল্ট আরো খারাপ করছে সেটা তো আপনি দেখেননি? বলছেন, না, আমার নানান কাজে ব্যস্ত ছিলাম, দেখতে পাচ্ছি। বলে, তাহলে বুঝলেন তো, শুধুই সুযোগ করে দিলে সেই সুযোগের ফল মানুষ পাবে না, সুযোগটার ব্যবহার করতে হবে। তা আমরা যেটা পড়াই সেটা যদি আপনার ছেলে না পড়ে, তাহলে ভালো স্কুলে দিলেও যা, খারাপ স্কুলে দিলেও যায়। কাজেই আমাদের এই যে আমাদের ভগবানটা অলভ্য সম্পদ আমাদের দিয়েছেন, এই ভগবৎমুখী জীবনে, যেটি আমার ইহকাল এবং পরকালের শান্তি দেবে বলে, সেটিরও ব্যবহার আমরা করছি। আমাদের আচরণে অনেক ত্রুটি আছে, এই ত্রুটি ভগবৎ অসন্তোষের কারণ। মাধব স্বামী আমাকে যে ল্যাঙ্গুয়েজে বলেছেন আমি সেই ল্যাঙ্গুয়েজে পড়ার চেষ্টা করছি। বলেন, দেখ, এত সুযোগ দিয়েও মানুষ ভগবৎমুখী হচ্ছে না। এবার আমি তোকে উল্টো দিকে দেখাই, যারা এই ভগবৎমুখী জীবনের কোনো আস্বাদ পায়নি, সেরকম কিছু লোককে যদি তুই দিকে আনি, তাদেরকে দেখো তো এই করলে এই হয়, এই করলে এই হয়, সে আস্তে আস্তে জীবনটাকে পরিশীলিত করার চেষ্টা করে। দেখ, যে অমৃততে ডুবে আছে সে অমৃতের স্বাদ পায়নি। হাতার মধ্যে দুর্বিপাক রকম কথা বলেছিল, হাতা যখন রসের মধ্যে ডুবে থাকে, হাসার রসের স্বাদ পায় না। সেই রস আমাদের আমরা ভক্ষণ করলে তবে তো আমরা জানতে পারি রসটা কেমন। তো যারা ভক্ত পরিবারে জন্মেছেন, জন্মেও ভক্তির রস আস্বাদন করতে অনীহা, তাদের ভক্তি বাড়িদার শ্লোক আছে যে, দেখো, দেবতারা বলছেন যে এরকম একটা সুযোগ পেয়েও মানুষ ভগবৎমুখী হচ্ছে না, এটা কি মূর্খ। তো আমরা যারা ঠাকুরকে সামান্য ভালোবাসার চেষ্টা করি, ভাবের ঘরে ছুটি নিয়েও তারা যখন প্রত্যেক মাসে একবার করে বসি এমন একজনের পদপ্রান্তে, তিনি নিজে সাক্ষাৎ ভগবৎ মূর্তি। পুজো করার সময় নিত্য ভাবতে হবে যে ঠাকুর আমাকে কোন কোন লোকের সঙ্গ করিয়েছে এবং তারা কেমন, তাদের স্বরূপটা কেমন, তাহলে আমি নিজে কত ছোট সেটা বোঝা যাবে। স্বামীজি একদিন বললেন, জানিস তো, আমাদের এই যে পরম্পরায়, তাতে শরণাগতি হচ্ছে একমাত্র রাস্তা, আর শরণাগতি পেতে গেলে যে যোগ্যতাটা দরকার সেটা হচ্ছে আমি ছোট, সেটা জানা দরকার। যাবৎকাল আমরা নিজেকে ছোট না মনে করতে পারছি, তাবৎকাল শরণাগতির দিকে আমরা এগোতে পারছি। সোজা করে বলেছি প্রয়াগে। তাহলে দেখ, এই যে আমার যে অহংভাব, আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক সাধু লোকের সঙ্গ করেছি, কাজে আমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এটা বলছে না আমি যে সাধুদের সঙ্গ করেছি তার আদেশ মতো আমি চলছি বলে বললেন, ভেঙে দিলেন। ভেঙে বললেন, দেখ, সাধুর হাত পাটি বেঁধে দেওয়া সঙ্গ, আর ততোধিক সঙ্গ সাধুর উপদেশ পালন করা। যিনি সাধুর কথা নিয়ে জীবনটাকে বদলেছেন তার হাত পাটে বাদ করে নেন। মানে এই যে তাদের মুখ থেকে যে অমৃতবাণী আমরা শুনেছি,
সেটি আমাদের জীবনটাকে বদলানোর একটা ব্যবস্থা করেছে। দেখুন, আপনারা জানেন যে স্বামীজি নিজেও এই কাকাজি কতটা তুললেন, দেশের অবস্থা কত ভাবতেন, বলতেন। তো একদিন নিজে বলেছেন যেটা, সেটা দু লাইন পড়ে শুনিয়ে দিই তার ভাষা, তাহলে আপনাদের হৃদয়গ্রাহী হবে আমার ধারণা। নারদজি এসে বললেন কংসকে, যদুবংশীয় সব যারা পার্শ্বদ দেখছো, এরা সব দেবতা, ভগবানের ইচ্ছেতে তারা এখানে জন্মেছিল এবং প্রত্যেকেই তোমার বধের জন্য উদ্গ্রীব। এটি বলাতে কংস অত্যাচার আরো বাড়িয়ে দিল। আচ্ছা ভাবতো, নারদের কি এই কাজ? কিন্তু ভক্তি রস বাড়াবার কথা, তিনি হিংসা প্রবৃত্তি বাড়িয়ে দিলেন কেন? নিজে প্রশ্ন করেছে, নিজে উত্তর দিয়েছেন। কেন বললেন জানিস তো? অত্যাচার যত হবে ততই তার আবির্ভাব নিকটবর্তী হবে। আবার রিপিট করছি, অত্যাচার যত হবে ততই তার আবির্ভাব নিকটবর্তী হবে। কংসের অত্যাচারের মতো অত্যাচার এখনো হয়নি, চরমে ওঠা চাই। সে সময় একমাত্র নামই আমাদের আশ্রয়। উঠতে বসতে খেতে শুতে যত পারিস নাম করবি, হাতে কাজ মুখে নাম, ভক্তজনের বিশ্বাস। কাজেই যদি আমি সত্যি নিজে আনন্দ পেতে চাই, ভগবানের দুঃখ মোচন করার চেষ্টা করি, তাহলে আমাকে এই কাকা তুললেন যে কথাটা, পাপায়ন বিরোধী করতে হবে। যেখানে অন্যায়, যেখানে অপরাধ, তার বিরোধিতা করতে হবে। স্বামীজি খুব ছোট ছোট উদাহরণ দিতেন। বলেন, দেখ, যে লোক বাড়ির লোকেদের অন্যায় আবদারটাকে প্রশ্রয় দেয়, তার বিরোধিতা করে না, সে ভগবানের প্রিয় হওয়া খুব শক্ত। যে নিজের আয়ত্তের মধ্যে যেটা আছে সেটাকে পরিশোধিত করার চেষ্টা করে না, সে আবার দেশ উদ্ধার করবে। কাজে প্রত্যেকেরই আমরা যে বাতাবরণে থাকি, সেই বাতাবরণের প্রত্যেকটি লোক যারা আমার সঙ্গে পরিচিত, বন্ধু হিসেবে হোক, আত্মীয় হিসেবে হোক, গুরু ভাই হিসেবে হোক, যে কোনো রকম পরিচিত লোকের কাছেই আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার যে মুখ, তার কাজ হলো ভগবত প্রীতি উৎপাদনের জন্য বাক্য ব্যয় করা, বাগযন্ত্রের ব্যবহার ভগবত প্রীতির জন্য করা। সেই ভগবত প্রীতি কিসে হয় না, ভগবানের, কাকা বললেন যেটা অনুকূল সংকল্প প্রাতিকূল বর্জন, রশ্মি বিশ্বাস ও কর্তৃত্বে বর্ণম তথা। অনুকূল কাজ, ভগবানের ইচ্ছার অনুকূল কাজ করার চেষ্টা, তদুপরি প্রতিকূল কাজ না করার চেষ্টা। ভগবান আমাকে রক্ষা করবেনই, রশ্মি বিশ্বাস, এই বিশ্বাসটা অন্তরে নেওয়া। তাহলে যেখানে আমি পর্যুদস্ত হচ্ছি, পরাজিত হচ্ছি, যেখানে আমার পরাজয় হচ্ছে, সেখানে তিনি আমাকে টেনে তুলতে পারেন। তিনি রক্ষা অপেক্ষা প্রতীক্ষতে, তার জন্য আমাকে রক্ষা করার জন্য অপেক্ষা করছেন যাবৎকাল আমি আমার আন্তরিক ভাবে এই মনকে তার চরণে সঁপে নিচ্ছি। আমি পারলাম না, কিছুতেই তুমি না কৃপা করি, সত্য সংকল্প বসে কেবল তুমি নিজে প্রতিজ্ঞা করেছো যে তুমি আমাকে রক্ষা করবে। জানো তো আমার যোগ্যতা নেই, আমি ঠিক উল্টো কাজ করি, তাই আমি বলছি না তুমি আমায় রক্ষা করো, এইটাতেই তুমি আমায় কৃপা করো।
যাদৃষ্টস্তাদৃশোপি তব দাসস্মি কেবলম ইতি বক্তার মেনমায়। যে কোনো রকম করে হোক আমি যে মুখে বলছি আমি তোমার দাস, তুমি সেটি গ্রহণ করো। কেননা এই যে বললেন শুরুতেই যে আমাদের মনে অন্তরে অনেক কালিমা আছে। যে অন্তর ভগবানকে বসবার জন্য আসন দেবার কথা, সেখানে কালিমা দিয়ে কর্মদক্ষ, মানে কালী কর্মদে সেটা ভর্তি, কাজে ভগবানকে সেখানে বসাতে পারছি। সেজন্যই ওই গুরু নির্দেশিত পথ আমাদের একমাত্র রাস্তা। তিনি পারেন আমার মনের কালিমা খোঁচাতে। এই তো নয় সামান্য কালি সাবান বেশি ওঠে না। সাবান কাল যেমন কালি উঠে যায়, এ কালি, এই মনের কালি সাবানে ওঠে না। কাজেই যত বেশি আমরা ঠাকুরের লীলাকথা শ্রবণ করব, তার থেকেও বেশি উপকার হয় নিজের জীবনে কি কি পেয়েছি সেটি ভাবলে। একদিন স্বামীজি বললেন, দেখ তোর সকালে পুজো করতে কতক্ষণ লাগে? স্বামীজি প্রায় 2 ঘন্টা। সে কি বাবা, কি করিস না? বললাম কি করা হয়। শেষে কি করিস? প্রণাম করার আগে, পুজো করে প্রণাম করা ওঠার আগে একবার ভাব, আমার জীবনে কত অপদার্থ, আমার জীবনের কত অপরাধ, তথাপি দয়াল ঠাকুর যখন আমি সংকটে পড়েছি তিনি আমার পাশে এসে দাঁড়িয়েছে। তিনি যে দয়াময়, তার বিনিময়ে আমার ঝুলিতে কিন্তু কিছু নেই। এই কথাটা ভাবি, খুব আনন্দ করে আমার জড়িয়ে ধরলেন। দেখ এটি আমাদের শরণাগতির রাস্তা। এই যে বলা হলো গানে, আমি তোমারই, আমি তোমারই, প্রিয় রে আমি তোমারই, তুমি আমারই, তুমি আমারই, না তো হয়ে তুমি আমারই। যে মুহূর্তে মানুষ গুরুচরণে সমাশ্রিত হয়, সেই মুহূর্তে থেকে তার শরীর এবং মন কোনটাই নিজের নয়, গুরু। গুরুচরণে সমর্পণ করেছি বলেই গুরু আমাকে সেই দুর্লভ মন্ত্র দিয়েছেন। সেজন্য আমার যা কিছু করণীয় কেবলমাত্র গুরুর সন্তোষের জন্য। কারণ এই শরীরটা আমার নয়, এই মনটাও আমার নয়, কাজে মন মতো আমার চলা চলবে না। গুরু কি চান সেটি ভেবে আমাকে এগোতে হবে। রোজ ভাবতে হবে যে রাত্রিরে শোবার সময় সারাদিন যা কাজ করলাম, কোন কোন কাজটা আমার গুরুর অসন্তোষের কারণ হল, আর কোন কোন কাজ আমি করেছি যদি গুরুর প্রীতি লাভ হয়। সেটি ভেবে যখন নিদ্রা যাব, এই সংকল্প মনে মনে করব, আজ যে কাজ করে আমার গুরুর অসন্তোষ হয়েছে, কালকে যেন আমাকে দিয়ে আর এই কাজটা না। তবে ধীরে 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 মানুষ ভগবতমুখী জীবন লাভ করে। উপেন্দ্রমন একটা উদাহরণ দেখ, আমরা গত জন্মগুলিতে জন্ম জন্ম ধরে পাপের সঙ্গে একটা শক্ততা করেছি। পাপকে আমার নিজজন খুব প্রিয়জন বলে মনে করেছি বলে যখন এই জন্মে ভগবানের বিশেষ দয়ায় আমার সাধু সঙ্গ হচ্ছে, তখন পাপ ভাবে এই যে আমার একটা লোক ছিল আমার দলে, সে কিন্তু দল থেকে ছুটে যাবে। সেই জন্য সে আপ্রাণ চেষ্টা করবে কি করে আমাকে আবার পাপের পথে নিয়ে যাওয়া যায়। এবং আমার এই যে পাপের প্রচেষ্টা, সেটা আমি নিজে রোধ করতে পারবো না বলে উনি ব্যাখ্যা দিয়ে বললেন, জানিস তো পাপ ও ভগবানের মতো শক্তিমান, কারণ ভগবান কলিতে পাপকে সেই শক্তি দিয়েছে। এই কলির পাপের প্রথম কাজ হলো আমার বুদ্ধিকে বিগড়ে দেওয়া। সেটি আমার শুধু চেষ্টায় হবে না বলে গুরুচরণে ভগবান স্মরণ করিয়ে দিয়েছে। যে দুর্বল লোক, তাকে যদি কোনো সবল লোক আক্রমণ করে, সে চেষ্টা করে সবল আর একজন কোনো লোকের সাহায্য নিতে।
যাতে সেই সবল লোকটাকে যে প্রতিরোধ করতে পারে। বিভীষণ তিনি রামের কাছে শরণ নিয়েছিলেন দুটি ভাব নিয়ে। প্রথম হলো কি, স্বামীজি সব ব্যাখ্যা আছে, এগুলি ছোট করে বলি, আমাদের ওখানে যেতে হয় বলে। প্রথম হলো তিনি পাপায়ন বিরোধী, কাকা বলেছেন তিনি পাপায়ন বিরোধী, অধর্মটা তার স্বাভাবিকভাবে তার স্বরূপের বিপরীত, তার নিজস্ব সংস্কার পাপমুখী নয়, ওই জন্য দাদার সঙ্গে তার মতবিরোধ হল। দ্বিতীয় হলো যে তাহলে তিনি কি করবেন, তাহলে তার মতের মতানুলম্বী কোনো মানুষকে ধরতে হবে, তার দুটি গুণ থাকা প্রয়োজন। একটি হলো তিনি সৎলোক, যার ভগবত ভক্তি আছে। দ্বিতীয়ত যিনি আমার দাদার বিরুদ্ধে যুদ্ধতে পারবেন, বলশালী রামের সঙ্গে। অনেকদিন আগে, আমার সালটা মনে নেই, এবারে কুম্ভ হলো, এর আগের কুম্ভ, তার আগের কুম্ভ সম্ভবত, কি তার আগে চারটে হচ্ছে, মানে লাস্ট বার প্রমাণ হয়তো হবে, যাই হোক এটা হলো বছর 24 কি 36 বছর আগে। রাত্রিরে তখন প্রয়াগে আমাদের অধিবেশন চলছে, যেন হয় কুম্ভমেলায়, আমাদের আমন্ত্রণ এলো শঙ্করাচার্য পুরী। তিনি সেই সময় 4 শঙ্করাচার্য ওখানে ছিলেন, মানে প্রয়াগ ধামে ছিলেন। তো তাদের একটি সভায় আমন্ত্রিত হয়েছিলেন আমার এই কাকা। কাকার সেবক হয়ে আমি গিয়েছিলাম। কাকা বললেন চ যাবি রাত্রিরে? আমি হ্যাঁ যাবো। আমি আর কাকা গেলাম। নিরঞ্জন দেবতীর্থ তার নাম, শঙ্করাচার্য করে পুরী শঙ্করাচার্য এখন যিনি আছেন তার গুরু নিশ্চলানন্দ সরস্বতী গুরুদেব, তিনি বক্তৃতা দিচ্ছেন, নানান বক্তৃতা দিচ্ছেন। তখন আনুমানিক রাত্রি 9:30। প্রয়াগের টেম্পারেচার প্রায় 5 ডিগ্রি। অর্ধেক সামিয়ানা আছে, অর্ধেক সামিয়ানা নেই। 10,000 মতো লোক আছে, প্রায় 5,000 লোক তার বাইরে দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু মঞ্চে বসে আছি বলে আমরা একটু লক্ষ্য করলাম, তখন আমার বয়স অনেক কম, এই চিন্তা, আমরা তো সোয়েটার মোটা করে শাল ডাল দিয়ে মুরগি বসে আছি করে, উনি বলে যাচ্ছেন, একটা লোক হিলছে না। এবং তাতে উনি বললেন যে জানেন, যা আমরা সংসারে করি সেটি রাজ্যতেও করব বলে উনি উদাহরণ দিলেন যে শত্রুর যিনি শত্রু তিনি সর্বদাই আমার মিত্র। রিপিট করি, শত্রুর যিনি শত্রু তিনি আমার মিত্র। কাজেই যিনি দুর্বল অথচ শত্রু প্রবল, তার প্রথম কাজ হলো যারা যারা আমার শত্রু তার সঙ্গে শত্রুতা। সংসারে যখন দেখবেন আপনি পাচ্ছেন না ধর্ম প্রতিষ্ঠা করতে, অধর্মের লোক বেশি, তখন খুঁজে খুঁজে বার করতে হবে যে তার মধ্যে কারা কারা আপনার সঙ্গে সহমত, তাদেরকে একত্রিত করতে বলে। শত্রুর যখন শত্রু আমি মিত্রতা করব, আমার দুটো লাভ হবে। প্রথম লাভ হলো আমার শত্রুর দুর্বলতা কি আমি জানি, অনেক কিছু জানি না, কিন্তু যারা আমার শত্রু তারাও কিছু কিছু জানে, সেগুলোকে একত্রিত করতে হবে। করে বল অর্জন করার পর তারপরে আপনি তার শত্রুকে প্রত্যাঘাত করুন বলে উনি রামায়ণ উদাহরণ দিলেন। সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র গিয়েছেন সেতু বন্ধ করে ওপারে, পাঠানো হলো যার যারা নেগোসিয়েট করার জন্য, দেখো তুমি যদি এখনো সীতাকে ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি চলে যাবে, তোমাকে না মেরে। রাজি হল না। জানেন এগুলো যে ঘটনাগুলো, যেমন আগে গিয়েছিলেন গৌতম হনুমানজি গেলেন, সেটা আগের এপিসোডটা যাওয়ার আগে। তারপরে উনি ঠিক করলেন যে সেতু বন্ধন করে যাব বলে, যে হলো না। এবার দেখুন ভগবানের সত্য, রামচন্দ্র স্বয়ং ভগবান নিজে। এবার শত্রুর যে শত্রু, রাবণের শত্রু বিভীষণ, তিনি লঙ্কায় এই ইয়েতে এলেন, রামচন্দ্রের সঙ্গে দেখা করতে এলেন। এবার শত্রু বুড়ির লোক, তাকে দেখা করা ঠিক নয়। রামচন্দ্র সবাই কাছে পরামর্শ নিলেন, প্রত্যেকে বলেন জানেন তো এরা চর লোক, এই বেটারা সাধু সেজে আসে,
বদমাইশি করে, একদম বিশ্বাস করা উচিত না। শেষে জিজ্ঞেস করলেন হনুমানজি, হনুমানজি বলে দেন তো শরণাগতকে ছাড় কিনে, এমন তো হতে পারে সে বিপদে পড়ে এসছে, আপনার আশ্রয় নিতে তাতে তারও লাভ আপনার লাভ, কাজেই ওর কথা আমরা শুনতে পারি, শুধু আমাদের বধ করতে পারবে না। আনা হলো, তারপরে জানেন সব ঘটনা। তাতে উনি বললেন শঙ্করাচার্যজি যে শত্রু তিনি শত্রুর সমস্ত দুর্বলতা রামচন্দ্রকে বলে দিলেন, এমনকি রাবণ কিসে মরবে সেটা তিনি বলে দিলেন। আমরা যারা ভারতবাসী, আমাদের কাজ হলো সারা পৃথিবী বিশ্ব জুড়ে কারা আমাদের পক্ষে আছে তাদের সঙ্গে সখ্যতা করা। কবে বলেছিলেন, বললেন যে দেখুন ইসরায়েল ছোট্ট একটা দেশ, তার চারিদিকে তার শত্রু, তথাপি তারা তাকে ভয় পায়। আমার কাকা জয়নারায়ণ কাকা এলেন, যিনি বড় দাদা, তিনি একটা ঘটনা আমায় বলেছিলেন। তার বি কলেজের স্টুডেন্ট, সে কোনো কারণে গিয়েছিল, কোথায় মিশরে না কোথায় গিয়েছিল, করে অফিসিয়াল বুক ঠিক বলতে পারবো না, সে এই বর্ডার ক্রস করে ভিসা দেখিয়ে ইসরায়েলের বর্ডারে ঢুকেছে। এদিকে মিশরের যে বর্ডার, এখানে সব লোকের মেশিন গান নিয়ে ওর দিয়ে দাঁড়িয়ে আছে, আর ইসরায়েলের বর্ডারে 8 জন না 9 জন সিকিউরিটি গার্ড, তাদের হাতে একটা করে লাঠ। সে জানা করে জানিস তো, আরে আমার এত কৌতূহল, একবারে সিমিলারিটি নেই, একটা গুলি চলে 17টা লোক মরে যাবে। তো আমি যিনি আমার সই করে কাজ দিলেন, এন্ট্রি কাজ দিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম, সে অফিসার ঠিকই বলেছে, ওরা জানে ওরা যদি আমার একটা লোককে মারে ইসরায়েলকে, আমি 5টা গ্রাম জানি 1 ঘন্টার মধ্যে। আমি অপেক্ষা করছি কতক্ষণ ওরা আমাকে আঘাত করে, যাতে আমি নিতে বলে শঙ্করাচার্য ঘটনা বললেন যে কাজেই আমাদের কাজ হলো ইসরায়েলের সঙ্গে সখ্যতা করা, তাতে 2টি লাভ। ইসরায়েলের পক্ষে যারা আছে, বলে উনি আমেরিকার কথা তুললেন, যারা আমাদের তখন জানেন পাকিস্তান অর্ডার সময় আমেরিকা এভাবে ছিল, আমাদের বিরুদ্ধাচরণ করতে গেলে ইসরায়েল তার কাপড় ধরে টানবে, করতে দেবে না। দ্বিতীয় হলো, যেহেতু এন্টায়ার মুসলিম ওয়ার্ল্ড লোকে ভয় পায়, ওরা আমাদেরকে দেখুন একজন মহাত্মা লোক, শঙ্করাচার্যের মতো লোক, তার বিশ্লেষণ, তারপরে আমার মনে আছে বিদেশ মন্ত্রী হয়েছিলেন বাজপেয়ী, তিনি প্রথম লোক ভারতবর্ষের পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডে ইসরায়েলে গিয়েছিলেন। আজকের সিনারিওটা আমাদের জানাই সব কিছু। কাজে সব দিক দিয়ে মানে আমাদের ধর্মে সব জিনিসই আছে বলা, কি করব, ডুজ অ্যান্ড ডোন্টস, কি করব কি করব না। যখন সংকটকাল আসে তখন আমাদের অনেক জিনিস মানসিকভাবে প্রস্তুত হতে হয়, কারণ বুদ্ধিকে কাজে লাগাতে ভগবানই বলেছে, যে বুদ্ধিটা আমার দিয়েছেন। একবার রামকৃষ্ণদেব একজনকে পাঠিয়েছিলেন, দেখ এই ঠনঠনিয়া কালীবাড়ি গিয়ে না একটু ডাব চিনি মানত করেছি, দিয়ে আসি, প্রসাদটা নিয়ে আসিস। ঠিক গেল, আর এই সন্দেশ পাওয়া যায় অমুকের দোকানে, সেটা নিয়ে যাবে। এবার তিনি পুজো দিয়ে ফিরেছেন, যেটা নিয়ে এসছে প্রসাদটা, তার কোয়ালিটিটা ভালো নয়, সন্দেশ। মানে হ্যাঁ রে, তুই মার পুজো দিয়ে এলি, নির্বোধের মতো কাজ করলি, তুই বুঝতে পারলি ব্যাপারটা। বলে দেখ, যখন সংসারে কোনো জিনিস কিনিস 5 বার দেখে কিনিস, আর মার বেলা যখন কিনতে গেলি তখন দেখলি না তো জিনিসটা ভালো কি নয়। দেখ, ঠাকুরের কাছে যদি বোকামি করিস তার ফল ভুগতে হবে। রামকৃষ্ণ মতো লোক, যিনি দয়াল লোক, চট করে রিটায়ার করার না করেছেন, তিনি কথাটা বললেন, চোখ কান খোলা রাখবেন। ভগবান বুদ্ধি দিয়েছেন, ভগবানের কাজের জন্য বুদ্ধিটা বেশি করে প্রয়োগ করুন। আজকে আমাদের সেই নেই। যখন আপদকালীন অবস্থা দেশে, আমাদের সব সময় সতর্ক এবং সজাগ থাকতে। বাকি কি করতে হবে সেটা আমি ওই আপনাদের যে একটা লিফলেট দিয়েছি তার মধ্যে সব বেকারকে পড়ে। কাজেই এইগুলো শেষ করি। সত্যি আমাদের বুদ্ধি বিপদগামী বলেই আমাদের এত কষ্ট।
এই কথা স্বামীজি নিজেও বলেছেন। কাজেই আমাদের বুদ্ধি সৎ মার্গী হোক।